ভগবান নারায়ণ বললেন আজকে তো একাদশী তিথি, কালকে কোনো ভক্ত বাড়ি কি সেবা দেব। তখন নারদ বললেন ঠাকুর কোথায় যাওয়া হবে? ঠাকুর বললেন আগে যাওয়া হবে ধরার বাড়ি। নারদ ঠাকুর বললেন না না ঠাকুর, আগে যাওয়া হবে রাজা কেশব কাশ্মীরের বাড়ি। কেন? নারদ ঠাকুর ব্রাহ্মণ লোক তো, যুগচিত লোকের বসিবর্তে আছে, তাই নারদ ঠাকুর বললেন রাজার বাড়ি গেলে কত ভালো মন্দ খেতে পাবো। ঠাকুর বললেন তাই নারদ, আগামীকাল যা হবে ছত্রবেশ ধারণ করে বৈষ্ণব সেজে আর দ্বাদশ তিলক সেবা করে যাওয়া হবে। আমি ভগবান নারায়ণ আর তুমি নারদ, যেন কেউ না জানে, ছত্রবেশ ধারণ করে যাওয়া হবে। তখন নারদ বলছে আচ্ছা ঠাকুর, যদি বেঁচে থাকি তাহলে মানুষের কথা তো বলা যায় না, তাহলে আগামীকাল প্রভাতকালে আসবো। তাই নারদ স্বয়ং ভগবানকে প্রণাম করে বলছেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন বাড়িতে এসে নারদ ঠাকুর শুয়ে পড়লেন। শোবার পর নারদ ঠাকুর ঘুমোলেন। ঘুমোবার পর নারদ ঠাকুরের মনে পড়ে গেছে আমাকে তো ঠাকুরের বাড়ি যেতে হবে, স্বয়ং ভগবান নারায়ণের বাড়ি যেতে হবে। নারদ ঠাকুরের মনে পড়ে গেছে। নারদ ঠাকুর কি করলে? চান করলে, চান করে বৈষ্ণব সেজে দ্বাদশ তিলক সেবা করে আর কি করেছে, তার সাধের বিরাটি নিয়েছে আর সাধের বিরাটি নিয়েই
ভগবানের নাম গান গাইতে গাইতে যাচ্ছে ভগবান নারায়ণের বাড়ি। আরে বিনাটি করে লুয়ে বাজাইতে বাজাইতে নারদ ঠাকুর ভগবান নারায়ণের বাড়ি গেছে। ভগবান নারায়ণ বিছানায় শুয়ে আছে। নারদ ঠাকুর চরণ ধরে বলছেন, ঠাকুর 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 বেলা হয়েছে, ঠাকুর উঠে বলুন।